আসসালামু আলাইকুম। ঈদের ছুটিতে বাড়িতে যখন যাই তখন ঈদের পরে শ্বশুরবাড়ির দাওয়াত তো খেতেই হবে। এই জন্য আমি, আমার ওয়াইফ, আমার ছেলে এবং মেয়ে সহ যাচ্ছি সিএনজিত করে। যাওয়া অবস্থায় এক চাচা দেখি সিএনজির ভিতরে বসে আছে খালি গায়ে। চাচার টাকা পয়সা সবই আছে, একটা ব্যাগ আছে, শুধু শরীরে কাপড়টা নেই। এই অবস্থায় চাচা চলাফেরা করে সব জায়গায়। পরে চাচার সাথে কথা বলে বুঝতে পারলাম। আর এদিকে তো গ্রামের দৃশ্য দুপাশে ভালোই লাগে। আর এই রাস্তা আগে যখন আমরা চলাফেরা করেছি তখন অনেক জাম লেগে থাকতো। রাস্তাটা অনেক সরু ছিল, এখন অনেক চওড়া করেছে। তে দেখার মতো একটা দৃশ্য দুই সাইডে গ্রামের। তো সামনে দুই সাইডে শুধু জমিন আর জমিন। ওখানে বন্যার সময় বন্যা হতো আর অনেক দর্শনার্থী যেত ঘুরতে। ওখানে রাস্তার উপরেই দেখার মতো একটা দৃশ্য, সামনে গেলেই দেখতে পারবেন আসলে কত দর্শনার্থী দাঁড়িয়ে আছে। তো ভালোই লাগে গ্রামের দৃশ্যগুলো। গ্রামে থাকি না তো অনেক দিন হলো, তো গ্রামে যখন যাই অনেক ভালো লাগে। মেয়েরাও খুব, মেয়ে ছেলেপেলে খুব আনন্দ করে। ভিডিওটি অনেক লং হবে দেখে আমি টানিয়ে দিয়েছি আর অনেক ভিডিও কেটে দিয়েছি। আমাদের থানা থেকে অন্য থানায় সিএনজিতে যেতে এত স্পিডে যায়, তারপরও সময় লাগে আধা ঘন্টা সময়। আমি ভিডিওটি অনেক শর্ট করে দিয়েছি, ভালো লাগবে। আমি বারবার করে চাচাকে দেখি যে চাচা আসলে কেমন। এই দেখেন কত দর্শনার্থী দাঁড়িয়ে আছে, পানি নাই এখন দুপাশে, তারপরেও অনেক দর্শনার্থী দুই সাইডে দাঁড়িয়ে আছে। এদিক দিয়ে বন্যা হতো, অনেক পানি হতো এদিক দিয়ে, শুধু রাস্তাটা উঁচু থাকতো, দুই সাইডে পানি ভরপুর থাকতো। রাস্তার কাজ এখনও রানিং আছে, ব্রিজ অনেকগুলোই করতে পারে নাই। তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। দেখেন রাস্তাটা কী সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে, এদিক দিয়ে পানি দিয়ে ভরপুর থাকতো। ভালো লাগে গ্রামের দৃশ্যগুলো। রাস্তাটা যেতে অনেকগুলো ব্রিজ পড়ে। তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যারা গ্রামে যান নাই তারা গ্রামে গেলে কত যে ভালো লাগে সেটা শহরের মানুষই জানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এটা হলো বাঙালি নদীর ব্রিজ, আমাদের অধিকার। সিএনজিটা খুব ট্রেনে যাচ্ছে। বিকেল টাইমে রওনা দিয়েছি। তে আমার শ্বশুরবাড়ি যেতে যেতে মাগরিবের আজান দিয়ে দেয়, অবশেষে সময় লাগে ভালোই। একবার সন্ধ্যার আগেই রওনা দিয়েছিলাম। সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য পরে দেখার মতো। এগুলা সব গ্রামের যে ওই যে বাঁশের থোপগুলো আছে এগুলা, এর ভিতর দিয়ে রাস্তাগুলো। ব্রিজের এই ব্রিজ যে দেখলেন, এই ব্রিজের এই পর্যন্ত আপনার রাস্তাগুলো চওড়া করেছে, আর এইখানেই রাস্তা এখনও চওড়া করতে পারেনি, এখনও সরু আছে, কাজ রানিং আছে। অবশেষে চলে আসলাম ধনুট শহরে। এটা একটা ধনুট থানা, থানার নাম হলো ধনুট, জেলা হলো বগুড়া। শহরের ভিতরে ঢুকে পড়েছি অলরেডি। এখন কিছুক্ষণ পরেই হয়তো আমরা সিএনজি থেকে নামবো। নামার পরে আমার শালা আসবে। ভিডিওটা করতে পারিনি, ভিডিও অনেকগুলো কেটে দিয়েছি। এখানে নামবো, নামার পরে যে শহরের ভিতরে দেখেন কত যানজট। চলে আসলাম শ্বশুরবাড়িতে, অন্ধকার হয়ে গেছে অলরেডি। এই যে বাসার ভিতরে ঢুকলাম। সবাই ভালো থাকবেন।